ওয়েলকাম স্টুডেন্টস, উই আর ফর ইউ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি জিআই এর, যেটাতে তোমরা আসন্ন সমস্ত পরীক্ষার জন্যই উপকৃত হবে। এবং এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের আরো সহজ হবে, কারণ এই ধরনের আমি যাতে চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ারে শেষ করার জন্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি আমরা শেষ করতে পারি তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের টাইপ গুলো কমন পাবে। কোশ্চেন হয়তো সোজাসুজি কমন পাবে না, কিন্তু ধরনগুলো অবশ্যই কমন পাবে। আর একটা কথা বারবার বলছি, আমাদের সেশন থেকে প্র্যাকটিস করবে। আমাদের সেশন গুলো হলো প্র্যাকটিস সেশনের সঙ্গে সঙ্গে একটা লার্নিং সেশন। লার্নিং সেশন কেন? এই সেশন গুলোর মাধ্যমে তোমরা নতুন ধরনের জিআই যেমন শিখতে পারবে, তেমনি কত তাড়াতাড়ি করতে পারবে সেটা শিখতে পারবে। এবং আর কি করবে, যে এইখান থেকে শিক্ষা নেবে যে আমাদের কোন ধরনের জিআই গুলো করতে হবে, কোন ধরনের কত তাড়াতাড়ি করতে হবে। কারণ স্টুডেন্টরা আর কিছু না হোক, এই জিআই পোর্শন গুলো, এই জিআই পোর্শন থেকে কিন্তু ফুল মার্কস পায়। ঠিক আছে, তাই জিআই পোর্শন থেকে কোনোভাবেই নাম্বার যেন না কাটা যায়, তাই জন্য সেই ধরনের প্রত্যেকটা ধরন আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো চলো যেগুলো আমরা শুরু করি পরের প্র্যাকটিস সেটটা। এই প্র্যাকটিস সেটটা কি লেখা আছে? প্রদত্ত বর্ণগুচ্ছের ক্রমটি সম্পূর্ণ করার জন্য কোন বর্ণগুচ্ছ প্রশ্নচিহ্নের স্থানে বসবে? তাহলে দেখো এখানে কটা সিরিজ যাচ্ছে সেটা দেখতে হবে। কিউ থেকে এসে যাচ্ছে কিউ আর এস, তার মানে একটা গ্যাপে যাচ্ছে। কিউ আর এস প্লাস টু তে গেল, এস থেকে এস টি ইউ, তাহলে প্লাস টু তে গেছে ইউ, ইউ থেকে তার মানে ভি ডাব্লু, ইউ ভি ডাব্লু, তারপরেরটা হবে কি ডাব্লু, তাহলে আমার কি দিয়ে শুরু হবে? ডাব্লু দিয়ে আর ডাব্লু দিয়ে। তোমাদের কোশ্চেন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রোচ এটাই থাকবে কি আমাদের, দেখো এখানে ডাব্লু আছে, এখানে ডাব্লু আছে, আর এখানে তার মানে ডাব্লু দিয়েই শুরু হবে, এই দুটোর মধ্যেই একটা হবে। আর খেয়াল রাখতে হবে কি, তার মানে শেষে এম আছে, এদিকে কে আছে, তাহলে আমার শেষটা দেখতে হবে, মাঝের গুলো আর দেখবো না কিন্তু। হ্যাঁ, যদিও বা এখানে সি এটাই ডি আছে, ওটা দেখতে পারো। তাহলে ই, এফ বাদ দিয়ে জি, এইচ বাদ দিয়ে আই, তাহলে আই হলো, তারপর জে বাদ দিয়ে কি হয়ে যাবে? কে। তাহলে আমার কোন অ্যান্সারটা হয়ে গেল? এটা। তাহলে কত সহজে করা গেল, বুঝতে পারলে? সবগুলো দেখার দরকার নেই, সবগুলো দেখলে কি হবে, তোমাদের আরো টাইম যাবে। ঠিক আছে, তারপর কি আছে? গাণিতিক ভাবে সঠিক করার জন্য নিচের সমীকরণে কোন গাণিতিক চিহ্নের স্থান বিনিময় করা উচিত? তাহলে স্থান বিনিময় করতে বলেছে, গাণিতিক চিহ্নগুলোর স্থান বিনিময়। তাহলে কার বদলে কোনটা দেবো? তাহলে কি এটা কেমন ভাবে করবো দেখো, এখানে কত আছে? 144, বিয়োগের বদলে কি বলতে বলেছে? ভাগ, আর ভাগের বদলে বিয়োগ। তাহলে আমি কি করব? যেখানে বিয়োগ দেখবো সেখানে কি করে দেবো? ভাগ। আর যেখানে ভাগ দেখবো সেখানে কি করে দেবো? বিয়োগ। বাদবাকি সব চিহ্ন সেম থাকবে। ক্লিয়ার? তাহলে 12 দিয়ে 144 কে ভাগ করলে 12 12 144 হয়, তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল? এখানটা 12 প্লাস 6 18 6 48 8 4 108 মাইনাস 24, তাহলে এখানে কত আসতে হবে? 96। আমার অ্যান্সারটা করে 96। তাহলে 108 আর 12 যদি যোগ করি, 24 থেকে যদি 12 চলে যায় তাহলে 12 থাকে, তাহলে মাইনাসে 12, 8 থেকে 2 বাদ দিলে 6, 1 কত 10, 9 96। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল? 96 আসছে। তাহলে আমার কোন অ্যান্সার এসে গেল? ফার্স্টের অপশনই এসে গেল, আর আমাদের বেশি খাটতে হলো না। যদি ফার্স্ট অপশনে না হতো তাহলে আমাদের কি করতে হতো? পরের অপশন গুলো চেক করতে হতো। ঠিক আছে, এইভাবেই। তাহলে পরের অপশন গুলো কিভাবে চেক করতাম? যেখানে বিয়োগ দেখতাম সেখানে গুণ দিতাম, আর যেখানে গুণ দেখতাম সেখানে বিয়োগ দিতাম। গুণের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় গুণ। ওটাতেও যদি না হতো পরেরটাই দেখতাম, গুণের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় গুণ। আর ওটাতেও যদি না হতো তারপরটাই দেখতাম কি, বিয়োগের জায়গায় যোগ আর যোগের জায়গায় বিয়োগ। টাইপটা বুঝতে পেরেছো কিভাবে করতে হলো? তাহলে চিহ্নগুলো পাল্টে যাতে সমানের পরে যে সংখ্যাটা আছে সেটাই যেন আনতে হয়। ঠিক আছে, সমীকরণটা তাহলে সমান হয়ে যাবে। আবার দেখো একটা আমাদের টেবিল চলে এসছে, এটাই। তাহলে আবার একটা সুযোগ পেলাম আমরা টেবিল করা শেখার। একটি বৃত্তে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে, দেখো এটাই কি দেয়া আছে? আমরা আগে টেবিলগুলো করেছি কেন্দ্রের দিকে মুখ করা আছে, এক্ষেত্রে কি আছে? বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে মুখ করা আছে। এটা খেয়াল রাখবো। টেবিল দেখি সঙ্গে সঙ্গে আঁকতে বসে যাবে না। টেবিল এঁকে ফেললাম। টেবিল আঁকবে, কজন আছে? 6 জন, তাহলে 6টা টেবিল আঁকবো। কিন্তু কটা টেবিল আঁকবো? 2টো, কারণ কন্ডিশন একটাই যে, আর এই যেমন দাগ দেবো সেরকমই দাগ দেবে। ঠিক আছে,
এবার কেন্দ্রের দিকে মুখ করলে মানে এইভাবে দাগ দিতাম, কিন্তু আমাদের কেন্দ্রের বিপরীত দিকে আছে, তেমন এরম করে মুখ করে বসে আছে সবাই। এইখানেই একটু অসুবিধা হবে তোমাদের, কোনো অসুবিধা হবে না, দেখে নাও। এইটা করে নেবে, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে ডান হাত বাঁ হাত চিনতে। ধরো আমি এদিকে মুখ করে বসেছি কেন্দ্রের, তাহলে এটা আমার ডান হাত, এটা আমার বাঁ হাত। এদিকে মুখ করে বসে আছে, তার মানে এটা ডান এটা বাঁ। এদিকে মুখ করে বসেছে, এটা ডান এটা বাঁ। এদিকে মুখ করে বসে আছে, তার মানে এটা ডান এটা বাঁ, বাম ডান বাম। ঠিক আছে, এইবার পড়তে শুরু করি। তাহলে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে 6 জন ব্যক্তি। ইউ বসে আছে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে আমি এখানে ইউ কে বসালাম, ইউ বসে আছে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে। সরি, ইউ কে নয়, ওয়াই বসালাম, এখানে ওয়াই বসালাম। ওয়াই এর ডান দিক মানে এদিকে 1 2 3, ডান দিকে তৃতীয় স্থানে ইউ বসে আছে। ইউ বসে আছে ওয়াই এর ডান দিকে তৃতীয় স্থানে, কমপ্লিট। ডাব্লু বসেছে ইউ এর ঠিক বাম দিকে। ডাব্লু বসেছে ইউ, ইউ তার মানে এদিকে মুখ করে আছে, তাহলে এটা ইউ এর ডান দিক, এটা হচ্ছে ইউ এর বাম দিক। তাহলে বাম দিকে কে বসে আছে, ইউ এর ঠিক বাম দিকে কে বসে আছে, ডাব্লু। ঠিক আছে, ডাব্লু বসেছে ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে। ডাব্লু বসে আছে ভি এর বাঁ দিক, তাহলে ভি এ যদি এখানে লিখি, তাহলে ভি এর বাঁ দিকে তো তৃতীয় স্থান মানে কি 1 2 3, তার মানে যদি আমি এখানে ভি কে আঁকি, ভি এর বাঁ দিক, না এখানে হবে না, দেখো ভি এর যদি এখানে হয়, ভি যদি এখানে বসে, তাহলে এই ভি এর এটা ডান দিক এটা বাঁ দিক, তাহলে ভি এর বাঁ দিক থেকে 1 2 ডাব্লু বসছে, হচ্ছে না। 3 নম্বরে বলেছে, কত নম্বরে আছে, ভি এর থেকে 3 নম্বরে। তাহলে ভি কে যদি এখানে দিই, ভি কে এখানে দিলাম, ভি এর বাঁ দিকে, এটা বাঁ দিক 1 2 3, তাহলে এখানে ডাব্লু হচ্ছে। ঠিক আছে, আর কি বলেছে, জেড ইউ এর পাশে বসে নেই। ইউ এর পাশে কে নেই, ইউ এর পাশে একটাই জায়গা আছে, তার মানে এখানে কে নেই, জেড বসে নেই, তার মানে জেড এখানে বসে আছে। আর কি বসে আছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তার মানে কি আর একজনের বাকি আছে, সেটা হচ্ছে কি এক্স। তাহলে আমার এক্ষেত্রে দুটো ছবি লাগলো না, একটা ছবিতেই মিটে গেল। এইবার দেখো ডাব্লু এবং ওয়াই এর মাঝখানে কে বসে আছে, ডাব্লু আর ওয়াই এর মাঝখানে কে বসে আছে, জেড। বুঝতে পারলে? এই কোশ্চেনটা যদি না বুঝতে পারো, আর একবার ব্যাকে গিয়ে ভিডিওটা দেখবে, দেখে এই ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করে নেবে, কারণ এই ধরনের কোশ্চেন গুলো করলে তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হবে। এবং কেমন ভাবে প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি পারবে ফাস্ট ফাস্ট করার। ঠিক আছে, নিচের সংখ্যাটি প্রদত্ত সংখ্যাক্রমে প্রশ্ন চিহ্নের স্থানে বসবে কি, তাহলে এখানে কে বসবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কি আছে, 62,498, তারপরে এত, তারপরে এত হাজার, তারপরে এত হাজার, তার মানে এই জায়গায় কোশ্চেন মার্ক দিয়ে আছে, এখানে কে হবে। তাহলে আমাদের অবভিয়াসলি দেখতেই পাচ্ছ যে আমাদের কি করতে হবে, গ্যাপ বার করতে হবে। তাহলে 62,498 থেকে 61,874 যদি আমি বাদ দিই, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 2 হলো, 9 থেকে 7 বাদ দিলে 2 হবে, তারপরে হচ্ছে 8 কত 14 6, হাতে কাছে মিলে গেল। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4, এটা 4 হবে, 624। এবার এটা থেকে এটার কত গ্যাপ আমরা জানি না, এবার এটা থেকে এটা গ্যাপ দেখি, কারণ এখানে আমাদের কোনো গ্যাপ, এইখানে আর এইখানে দুটোর গ্যাপ আমরা জানি না। তাহলে এখান থেকে 8 কত 14 6, হাতে গেছে 3 এর আগে 4, 4 আর 4 মিলে গেল 0, এখানে কত হলো 606। আর এখানে কত গ্যাপ হচ্ছে, তার মানে 8 8 মিলে গেল 0, 3 আর 3 মিলে গেল 0, তারপরে হচ্ছে 4 কত 10 6, 9 আর 1 10, 10 মিলে গেল, তার মানে এখানেও কত গ্যাপ হচ্ছে 600। তার মানে এর গ্যাপ গুলো কত করে হচ্ছে 6 করে, তাই তো। তাহলে এখান থেকে এর পরের যে গ্যাপটা হবে এটা 606, তার মানে এর পরের যে গ্যাপটা হবে সেটাও 6 ঘর গ্যাপে হবে। তাহলে 624 থেকে যদি 624 থেকে যদি 6 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে, কমছে তো আমার এখানে 600 আসছে, মানে 618। এর পরের গ্যাপটা হবে কি, তার মানে এই যে মাঝের এই সংখ্যাটা থেকে যদি 61,874 বাদ দিই, কোশ্চেন মার্ক থেকে যদি 61,874 বাদ দিই, তাহলে আমার কত গ্যাপ হবে, 618। কারণ প্রথমটায় 624, তারপরটায় 618, তারপরে 18 থেকে 6 বাদ দিলে 612, তারপর 612 থেকে 606, তারপর 606 থেকে 600। তাহলে গ্যাপটা বুঝতে পারলে, 624 618 612 606 600, তাই তো। তার মানে সব কটার গ্যাপ কত করে হচ্ছে আমাদের, 6 6 6 6 করে গ্যাপ হচ্ছে। তাহলে এরপরে এটা তার মানে কি 618 হবে। কি করে বুঝলাম, 624 থেকে কমতে কমতে আসছে, আর কত করে কমছে, 6 করে কমছে। তাহলে
600, তার মানে এর সঙ্গে কত যাবে এটা, তার মানে এদিকে আসবে 618 যদি যোগ হয়ে যায় তাহলে 8 আর 4 12 2 হাতে এক আছে 1 আর 1 2 7 8 9 8 আর 6 12 2 হাতে এক আছে 1 আর 1 2 6 62,292 না সরি ভুল হয়ে গেছে সরি 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 তাহলে 6 1 8 7 4 বাদ দেবো তো আমি 618 তাই তো 8 6 হাতে এক আছে 5 8 থেকে 6 বাদ দিলে 2 6 1 61,256 61,256 মাইনাস করলেই হয়ে যাবে কারণ কমতে কমতে আসছে তা কমলে আমি এখানে যোগ করে ফেলেছি তাহলে কমতে হবে কমতে কমতে এলে হবে কি হবে 61,256 ঠিক আছে তাহলে গ্যাপে এলো এটা নেক্সট হচ্ছে লুকোনো চিত্র লুকোনো চিত্র আছে এর মধ্যে কোনটা দেখতে হবে দেখো এক সেকেন্ড হ্যাঁ এবার দেখো এখানে কি আছে 4 চৌকো বাক্স এখানে বাক্স কোথাও নেই এখানে ছাতার মতো দুখানা আছে কিন্তু দুখানা তো নেই একটা আছে এই ধারে এই যে এই জায়গাটা আর এখানে এই যে এরকম হয়ে আছে কিন্তু এর ভেতরে বাইরে কোনো ত্রিভুজের মতো কিছু নেই তাহলে এটাও গেল তাহলে থাকলো পরে এটা এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাটা এই পোর্শনটা এখানে ছবিটা দেওয়া আছে এই দিকেরটা এই পোর্শনটা তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দে তাহলে ঘুড়ি হচ্ছে নখর তাহলে ঘোড়া কি হবে ঠিক আছে তাহলে ঘুড়ি হচ্ছে নখর আর ঘোড়া হচ্ছে খুর ঘোড়া দিয়ে চলে খুর দিয়ে ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা খুব ভালো একটা সব ব্যাগ হলো রাবার সব ব্যাগ সমস্ত ব্যাগ হলো কি রাবার রাবার তারপর কি কিছু রাবার হলো চেয়ার কিছু রাবার হলো চেয়ার তারপর কি সব চেয়ার হলো টেবিল সব চেয়ার হলো টেবিল ঠিক আছে এবার কি হচ্ছে কি কিছু রাবার হলো ব্যাগ সিদ্ধান্ত এখান থেকে কি পাচ্ছি কিছু রাবার হলো ব্যাগ কিছু রাবার ব্যাগের মধ্যে আসছে হ্যাঁ ব্যাগের মধ্যে কিছু রাবার আসছে রাইট কিছু চেয়ার হলো রাবার কিছু চেয়ার হলো রাবার হ্যাঁ চেয়ারও রাবারের মধ্যে আসছে তারপরে কিছু চেয়ার হলো টেবিল কিছু চেয়ার হলো টেবিল হ্যাঁ টেবিলের মধ্যেও চেয়ার আসছে চেয়ারের মধ্যেও টেবিল আসছে তা তিনটি হলো তাহলে সবকটা সিদ্ধান্ত অনুসরণ করে তাহলে আমার কোন অপশনটা হলো অপশন সি সবকটা সিদ্ধান্ত অনুসরণ করছে এই ধরনের কোশ্চেন কিন্তু ভালো আসছে তোমরা একটু খেয়াল করবে তারপর কি আছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় গোস্ট কে লেখা হচ্ছে JCRNW এবং ফ্রাইড কে লেখা হচ্ছে IDUGH তাহলে কিভাবে লেখা হচ্ছে দেখো জি থেকে GHOST যেটা থেকে আমাদের কি আসছে GCRNW তাহলে এখানে দেখো জি থেকে GHIJ তার মানে +3 H থেকে C তে যাচ্ছে মানে মাইনাস যাচ্ছে CDEFG -4 O থেকে R OPQR তার মানে +3 S থেকে N এ যাচ্ছে মানে মাইনাসে যাচ্ছে NOPQR +4 -4 T থেকে WTUVW তার মানে +3 তাহলে একবার +3 আবার -3 F থেকে দেখো এখানেও +3 -3 হচ্ছে দেখে নাও একবার FGHI I আসছে +3 I থেকে D তে যাচ্ছে D -4 তাহলে DEFGH তাহলে +3 -4 তাহলে এখানেও তাই +3 -4 তাহলে RSTU তাহলে U দিয়ে শুরু হবে দেখো U দিয়ে দুটো অপশন আছে দেখো এর শেষেও H আছে এর শেষেও H আছে তাহলে আমাদের কোথায় দেখতে হবে সেকেন্ডটা দেখলেই হয়ে যাবে -4 D থেকে I গেলেই -4 হচ্ছে তাহলে আমার প্রথম অপশনটাই রাইট হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের প্রথম অপশনটাই রাইট হয়ে গেল সরি একটা মিস্টেক হয়েছে এটা হবে 5 হবে 5 করে হবে 5 ঘর করে দেখো H C থেকে যদি এখানে C D E F
জি এইচ, এটা আমার মিস্টেক হয়েছে, 1 2 3 4 5, এটা 5 ঘর হবে, আমি 4 ঘর কাউন্ট করে ফেলেছি, 5 ঘর করে হবে, ঠিক আছে। তাহলে +3 - 5, +3 - 5, তাহলে এ আই, তাহলে ডি থেকে আই এ যাবো, ডি ই এফ জি এইচ আই, তাহলে 5 ঘর করে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হলো। নেক্সট চলো দেখি। আচ্ছা, আজকে এই পর্যন্তই, এর পরের দিনকে আমরা আবার নতুন করে প্র্যাকটিস সেট করব। তা তোমরা কি করতে থাকবে সেটা হচ্ছে, এই ধরনের জিআই যেগুলো আছে সেগুলো সিরিজ বা টেবিল চেয়ার, মানে বসার যে সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো এবং কোডিং এর যেগুলো, এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এবং শুধু প্র্যাকটিস নাই, প্র্যাকটিস সেটের সঙ্গে সঙ্গে টাইম ধরে প্র্যাকটিস করবে। টাইম না ধরে প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় গিয়ে কিন্তু, যেটা আমাদের ওএমআর এর যেগুলো বলানো অফলাইনের এক্সাম গুলোতে কিন্তু খুব অসুবিধা হবে। তার জন্য তোমরা কি করবে, এই ধরনের কোশ্চেন গুলো এখান থেকে শিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, নাহলে কিন্তু অসুবিধা তোমাদেরই হবে, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকবে এই আশা নিয়ে। আর আমার অবশ্যই ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে। আর আমি প্রত্যেকটা কিন্তু নিয়ে আসছি কি প্রিভিয়াস ইয়ার থেকে, সব কটাই কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার থেকে আনছি, সেটা তোমাদের আমি বারবার জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।